বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের বক্তব্য দীর্ঘক্ষণ যাবত আমরা শুনেছি এবং কেউ কেউ এগুলোর করণীয় সম্পর্কে আমাদেরকে বলেছেন। এক নম্বর হলো যে দেশের সংকটকে ছোট্ট করে যদি বলছে অনেকে যে যাবতীয় সংকট যারা তৈরি করেছে তারাই হইল আমার এক নম্বর সংকট। সুতরাং আর এই সংকট যারা তৈরি করেছে তাদেরকে বিদায় দেওয়াই হইল আমাদের সংকটের সমাধান। তাহলে সংকট এবং সমাধান দুইটাই মুখে অল্প সময়ে বলতে পারছি, কিন্তু এই সমাধানের জন্য আমাদেরকে প্রয়োজন কিছু কাজের প্রয়োজন। আমাদের এক নম্বর যে এই সরকার যেভাবে দেশকে এই পর্যায়ে নিয়ে গেছে, এই সবচেয়ে বড় সংকট দিয়ে আমরা দেখলেন, আপনারা বলছেন যে দ্রব্যমূল্য, এটার প্রভাব তো প্রত্যেকটা মানুষের উপরে পড়ে। যে রুজি করে বাজারে গেলেই দেখে যে চালের দাম, ডালের দাম, তেলের দাম সেগুলো আগের চেয়ে 2 গুণ 3 গুণ বেশি হয়ে গেছে। এইগুলা মানুষ সবাই, কিন্তু মানুষ কি চায়? এই দেশের জনগণ একটা জিনিস চায়, যে এই দেশের জনগণ আওয়ামী লীগের বিদায় চায়। কি বলেন, চায় কেন? কিন্তু আওয়ামী লীগ এমন কৌশলে বসে আছে যে জনগণ বিদায় দেওয়ার যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিও তারা ঠিক রাখছে, কিন্তু সেই পদ্ধতিকে এমন ভাবে তারা ব্যবহার করছে যে জনগণ তাদেরকে বিদায় করার যে ক্ষমতা ছিল সেটা তারা প্রয়োগ করতে পারতেছে। জনগণের কাছে একটা হাতিয়ার ছিল যে 5 বছর পর জনগণ তাদের ইচ্ছা মাফিক পছন্দের লোককে তারা নির্বাচিত করবে, কিন্তু 15 বছর যাবৎ এই সরকার জনগণকে নির্বাচনের বাহিরে রেখেছে এবং তাদের দুলের বাড়ি এত পিটাইছে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে। এইগুলো হলো তাদের ভুল। সংবিধানের দোহাই তারা দিয়েছে, কি আর টাকা সরকার আনা যাবে না, এটা আগে ছিল, যাই হোক কিছুটা জায়েজ, পরে এটা মাকরুহে তাহরিমি, এখন এটা হারাম, এই কাছে দ্বারা যাওয়া যাবে না, কারণ এটা সংবিধান পরিপন্থী হয়ে যাবে। কিন্তু জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে না দেওয়া, এটা কি সংবিধান পরিবর্তন না? সংবিধান পরিপন্থী না? মানুষ তাদের অধিকার তাকে বঞ্চিত করছেন। সাংবিধানিকভাবে যে অধিকার আমাকে রাষ্ট্র দিয়েছে, সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার থেকে কৌশলে জনগণকে 15 বছর যাবৎ বিদায় করে। আওয়ামী লীগের আসলে তাদের মুরব্বী যারা ছিল, মুরব্বীদের বাইরে তো আওয়ামী লীগ চলে না। 72 সনে তারা যখন ক্ষমতাসীন ছিল তখন তারা সমস্ত রাজনৈতিক দল বিদায় করে দেয়, একটা বাকশাল গঠন করে। কি বলেন, আপনি জানেন না এটা? বাকশাল, এবং তাদের বিরুদ্ধে লিখতে পারবে সংবাদপত্র সব তাদের ডিক্লারেশন বাতিল করে দেয়, মাত্র 4টাই। তো এই ঘটনা আমরা সবাই জানি। সুতরাং আমার সামনে এখন যারা বক্তৃতা দিবেন এরা অনেক মুরব্বী রয়ে গেছে, সুতরাং আমার একটা কথা তাদেরকে কষ্ট দিবে, সেজন্য আমি বক্তৃতা যে সংকট এবং সমাধান দুইটা আমরা সংক্ষেপে বুঝলাম, কিন্তু এই জন্য আমাদের ত্যাগ তিতিক্ষা লাগবে, আর যারা মঞ্চে আছেন তাদের কিছু কষ্ট করা লাগবে, আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এবং মাঠে আমাদেরকে নামতে হবে। আওয়ামী লীগকে উৎখাত না করা পর্যন্ত এই দেশের সংকট থাকবে, এই দেশের সংকটের সমাধান হবে না। আমাদেরকে সংকটের সমাধান করার জন্য জাতীয় নেতৃবৃন্দ তাদের ভূমিকা রাখার তৌফিক আল্লাহ পাক দান করুন।